জনগণের অধিকার আদায়ের জন্য বিএনপি রাজনীতি করে। খণ্ডে আমরা যারা আছি, আমরা বাংলাদেশি, আমরা সংখ্যা লঘুও না সংখ্যা গুরুও না, আমরা বাংলাদেশের মানুষ, জন্ম এখানে, মৃত্যু এখানে, আমরা বাংলাদেশি। তাহলে আমরা ঐক্যবদ্ধ। রাজনীতিবিদরা সবসময় দেশের মানুষের মঙ্গলের কথা চিন্তা করে। তারা সংস্কার ধারাবাহিক প্রক্রিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ অবস্থায় এবং তাল মিলিয়ে চলতে পারার নামই আধুনিক রাজনীতি, যেটার সাথে বিএনপি সবসময় পরিচিত। বিএনপি জন আকাঙ্ক্ষাকে সবসময় ধারণ করতে পারে, লালন করতে পারে। সেজন্যই বিএনপির প্রতি নতুন জেনারেশন এবং আজকের যে জেনারেশনের এই যে সমর্থন, সেই সমর্থন কেন বেশি এই কারণেই বিএনপি একটি আধুনিক বিজ্ঞান মনস্ক রাজনৈতিক দল, যারা জন আকাঙ্ক্ষাকে ধারণ করে, লালন করে, বাস্তবায়ন করার জন্য তারা তাদের কর্মসূচি প্রণয়ন করে। আমরা বলি না বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে, আমরা বলি না তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর জন্য রাজনীতি বিএনপি করে, আমরা বলি জনগণের অধিকার আদায়ের জন্য বিএনপি রাজনীতি করে। কাজেই আজকে যারা বলার চেষ্টা করেন আন্দোলনের মূল মন্ত্র ছিল ওইটা, আমরা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আন্দোলনের মূল মন্ত্র ছিল জনগণের অধিকার আদায় করা, এবং সেইটি হচ্ছে বিএনপির দাবি। সেই জন্যই বৈষম্য বিরোধী ছাত্র ভাইয়ের আন্দোলন করেছেন। আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি শহীদ আবু সাইদকে, মুগ্ধ সহ 2000-এর মতো আমাদের সেই সমস্ত ছাত্র জনতা, শিশু, আমার বোনেরা ইন্তেকাল, শহীদ হয়েছে। বিএনপিরও 422 জন নেতা কর্মী শহীদ হয়েছে। কারো দানকে, কারো অবদানকে অস্বীকার করতে পারবেন না। 30,000 মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। হাজার হাজার বিএনপি নেতা কর্মী চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে। যিনি শহীদ হয়েছেন তার কোনো রং নেই, সে শহীদ। যে পঙ্গুত্ব বরণ করেছেন তারও কোনো রং খোঁজার দরকার নাই, সে পঙ্গু হয়েছে দেশের জন্য। যে ক্ষতিগ্রস্ত হয়েছে তারও কোনো রং খোঁজার দরকার নাই, সে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের মঙ্গলের জন্য। আজকে ঐক্যের প্রয়োজন। ঐক্যবদ্ধ থাকলেই দেশ এগিয়ে যাবে। তা নাহলে পার্শ্ববর্তী ভাইয়েরা যে ধরনের মিথ্যা প্রপাগান্ডা তাদের সোশ্যাল মিডিয়াতে, কোনো জাতীয় মিডিয়াতে চালাচ্ছে, তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। তারা লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে, দেশের অর্থনীতি পঙ্গু করেছে, আপনাকে আমাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং অস্ত্র লুটপাট করেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে লক্ষ লক্ষ তাদের দলীয় নেতা কর্মীদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দলীয় বাহিনীতে রূপান্তরিত করেছিল। তাদের অধিকাংশই কিন্তু আবারও যার যার অবস্থানে আছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার বলতেছি যে আপনারা আপনাদের ভিতর, প্রশাসনের ভিতর ঘাপটি মেরে থাকা বিগত স্বৈরাচারের দোসরদেরকে যদি চিহ্নিত করে সরিয়ে দিতে না পারেন, তাহলে এরকম ঘটনা ঘটতেই থাকবে।